পুরী নামটা শুনলেই মনে পড়ে যায় জগন্নাথ দেবের মন্দির, সমুদ্র আর খাজা। বারবার পুরী ঘুরতে গেলেও এই পুরী বাঙালিদের কাছে কখনোই পুরনো হয় না। সারা দিন রাত এত কাজের মাঝে 4 দিন যদি সময় পাওয়া যায়, তাহলে কম খরচায় পুরী খুবই ভালোভাবে ঘুরে আসা যায়। আজকের পর্বে আমি তোমাদের সাথে রাত্রের ট্রেন যাত্রার অভিজ্ঞতাটা ভাগ করে নেব, তার সাথে কিছু জরুরি তথ্য ভাগ করে নেব। ইউটিউবে রথের ভিডিও দেখে দেখে আমার এত পুরী যেতে ইচ্ছা হয়েছে যে পুরীর টিকিট কেটে রেখেছিলাম। আজকে ফাইনালি যাচ্ছি পুরী। হাই বন্ধুরা, আমি কাকলি, আর কাকলির দুনিয়ায় তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যদি খেতে ঘুরতে ভালোবাসো তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করে দিও, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। পুরী ঘোরার প্রত্যেকটা ভিডিও এক একটা পর্ব করে করে দেব, দেখতে থাকবে। এখন যাচ্ছি শালিমার স্টেশন। আজকে আমাদের ট্রেন শালিমার স্টেশন থেকে। চলো বাকি কথা ওখানে গিয়ে হচ্ছে। শালিমার রেলওয়ে স্টেশন ভারতের হাওড়া এবং কলকাতা পরিষেবা প্রদানকারী 6টি আন্তঃনগর রেলওয়ে স্টেশনগুলির মধ্যে একটি। এই হলো শালিমার স্টেশন। হাওড়া স্টেশন থেকে টোটো কিংবা বাসে করে তোমরা এখানে পৌঁছে যেতে পারো। এছাড়া ট্যাক্সি, ওলা, উবের এগুলো তো আছেই। সো গাইজ, এখন চলে এসেছি শালিমার স্টেশন। এখানে আমি প্রথমবার এলাম। আমাদের বাড়ি থেকে এখানে আসতে অনেকটাই সমস্যার, ব্রেক জার্নি করে করে আসতে হয়। তার জন্য ওলাতে আসারই ভাবনা চিন্তা ছিল, কিন্তু ওলা আবার পাওয়া যাচ্ছিল না। তারপর শেষমেশ একটা ট্যাক্সি করে এখানে এসে পৌঁছালাম। যাক, এখানে এসে পৌঁছেছি, এবার শান্তি। এখানে এবার সবাই আছে, কারণ আমরা ট্যুরের সাথে যাচ্ছি, তো ওরা সবাই এসে গেছে। ওদের সাথে দেখা হয়ে যাবে এক্ষুনি ভেতরে গেলেই। তো চলো ভেতরে যাই। স্টেশনটা দেখো, বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, আর অনেক বসার জায়গাও রয়েছে। স্টেশনে খাবার দোকানও অনেক রয়েছে। এই দেখো, একদম বিরিয়ানি, মোমো, প্যাটিস, চিপস সব কিছুই পেয়ে যাবে, চাও পেয়ে যাবে। সব রকমই খাবার দোকান এখানে রয়েছে। আগের বছর ব্যাঙ্গালোর গেছিলাম, আর ব্যাঙ্গালোরের সেই এসএমবিটি যে স্টেশনটায় গেছিলাম, ওরকমই লাগছে দেখতে। এই স্টেশনটা অনেকটা ওরকমই লাগছে। এখনো 5:30 বাজেনি, আর আমাদের ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। আমাদের সিট আরএসিতে ছিল, কিন্তু এখন আমাদের সিট কনফার্ম হয়ে গেছে। তো খুবই মজা, কারণ শুয়ে শুয়ে যেতে পারবো। ও, ট্রেনের নামটাই তো তোমাদের বলতে ভুলে গেছি। ট্রেনের নাম হচ্ছে পুরী শ্রী জগন্নাথ এক্সপ্রেস, নাম্বার হচ্ছে 18409। গাইজ, এই হলো ট্রেনটা। ট্রেনটা আমার একদম ভাল লাগেনি, ভীষণই নোংরা টাইপের দেখতে লাগছে। কি বিরক্তিকর, আমার তো উঠতে ইচ্ছা করছে না। এই দেখো, ভাল লাগছে না একদম। এক্ষুনি একটা রিল শুট করলাম, তো রিলগুলো তোমরা শর্টসে দেখতে পাবে। এখন চলো একটু চিপস খেয়ে নিই। এই চিপসটা নিলাম, 20 টাকা দাম নিয়েছে, দেখি কিরকম খেতে। এই জন্য খেতে তো বেশ ভালোই, লেসের মতনই খেতে। 20 টাকা বলে এমন নয় যে খারাপ খেতে। প্যাকেটটা কিন্তু অনেক বড়। এই স্টেশনের ওয়েটিং রুমটা দেখে নাও। ওয়েটিং রুমটা তাও ঠিকঠাক, কিন্তু টয়লেট খুবই নোংরা। স্টেশনে এলে না মনটা খালি খাই খাই করে। আবার দেখো, চা নিয়ে নিয়েছি, আবার এই কালারের চিপসের প্যাকেটটা নেওয়া হয়েছে। এই চাটার দাম নিয়েছে 10 টাকা। তারা তোমাদের দেখাচ্ছি। এই দেখো, চা গরম আছে। একদম ভালো না চাটা, চিনি নেই, দুধও নেই, ভালো না একদম। শ্রী জগন্নাথ এক্সপ্রেস ছাড়াও পুরী যাওয়ার আরো অনেকগুলো ট্রেন এই শালিমার স্টেশন থেকে যায়। ট্রেনের নামগুলো একটু তোমাদের বলে দিই। পুরী গরিবরথ এক্সপ্রেস, ধৌলি এক্সপ্রেস, এছাড়া যায় শালিমার পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। ট্রেনে উঠে পড়েছি। আমার কোচটা খুব একটা ভালো লাগেনি, জানো। বাবা ফোন করেছিল আর বলছে নীল মা কোথায় করে চিৎকার করছে।
তারপর মায়ের গলা শুনেতে পেলো, তারপরে খেলো। আমার তো মন কেমন কেমন করছে পাখিগুলোর জন্য। আর চলো এবার তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। ট্রেনের ভেতরটা তোমরা দেখে নাও। আমার তো উঠেই একদমই ভালো ফিল হলো না, কিরকম বিরক্তিকর লাগছে এখানে উঠে। 295 টাকা ভাড়ায় কি আর দেবে, তবে যা যা দরকার সবই এখানে রয়েছে। ট্রেনে চার্জ দেওয়ার ব্যবস্থা আছে, লাইট আলো পাখা সবই আছে। এটা স্লিপার ক্লাস, আর স্লিপার ক্লাসে শোয়ার সিটগুলো একবার দেখে নাও। আমরা অনেক শেষের দিকেই পুরী যাব বলে ঠিক করেছি, তাই এই ট্রেনটার টিকিট কেটেছি। এই ট্রেনে আমার দাদার 4-5টা বন্ধু যাচ্ছে, আর আমরা যাচ্ছি, বাকি সবাই বন্দে ভারতে করে কাল আসবে। আমাদের সব আপার সিট পড়েছে, এটা এটা আর হচ্ছে এটা। ঘড়িতে বাজে 7টা 5, ট্রেন ছেড়ে দিল। এই দেখো সবে আস্তে আস্তে চলতে শুরু করেছে ট্রেন, একদম রাইট টাইমে ট্রেনটা ছেড়েছে। ট্রেন ছেড়ে দিল, আমার তো খুব মজা লাগছে। শুধু একটাই প্রবলেম, সেটা হচ্ছে ওখানে গিয়ে বৃষ্টি হবে দেখাচ্ছে। তো দেখা যাক কি হয়, জগন্নাথ দেব কি করেন। যদি বৃষ্টি না হয় তাহলে তো খুব ভালো, আর বৃষ্টি হলে সবই যাবে ভেস্তে। এখন চলে এসছে সাঁতরাগাছি স্টেশনে। এরপর মেচেদা, খড়গপুর এগুলো আসবে। এছাড়াও দেখো অনেকগুলো স্টেশনেই গাড়ি থামবে। তারপর ভোর 4:30-র সময় পুরী পৌঁছানোর কথা আছে। জানো, ট্রেনে যেতে যেতে হঠাৎ একটা আওয়াজ হলো, আর আমার মনে হলো এই গেল এবার। কারণ জানোই তো ট্রেনে গেলে এখন কি হচ্ছে, তো তাই জন্য খুব ভয় লেগে গেছিল। তারপর জানতে পারলাম যে আমাদের যে সিটগুলো আছে তার আগে একটা সিট আছে, সেখানে জানলাটা পড়ে গেছে, তো তাই জন্য এই অবস্থা হয়েছে। যখনই কোথাও ট্রেনে করে ঘুরতে যাই আমি এরকম দরজার সামনেতেই দাঁড়িয়ে থাকি, কারণ এইখানে দাঁড়িয়ে থাকতে আমার খুবই ভালো লাগে। আগের বার তো ব্যাঙ্গালোর গেছিলাম, আর সেখান থেকে আসার সময় প্রায় আমি দরজার সামনেই দাঁড়িয়েছিলাম, আর আজকেও দেখো দরজার সামনে দাঁড়িয়ে আছি। কি হাওয়া দিচ্ছে আর আমার কি ভালো লাগছে। এই ট্রেনেতে তোমরা রাতের খাবার অর্ডার করেও খেতে পারো, এখানে সেই ব্যবস্থাও আছে। আমরা ঘর থেকে খাবার নিয়ে এসেছি, সেটা একটু পর খাবো। এখন এই নীল চিপসটা খাবো, চলো। এই দেখো নীল চিপসটা, চলো একটা খাওয়া যাক। দেখতে তো ভালোই। এটা ভালো খেতে, ঝাল ঝাল, ভালো লাগলো খেতে। একটু পর কোলাঘাট ব্রিজ চলে আসবে। এখন মেচেদা স্টেশন সবে গেছে, আর এখনই আমার খিদে পেয়ে গেছে। আবার ভোর ভোর উঠতেও হবে, তাই এখনই খেয়ে নিচ্ছি। ঘর থেকে কি কি খাবার এনেছি দেখো। ঘরে থেকে করে আনা হয়েছে আলুর দম, রুটি আর পরোটা। পরোটা আমার জন্য। আর দাদা দেখো আমাদের সন্দেশ দিয়েছে, এটা হচ্ছে আমের সন্দেশ, আর এটা হচ্ছে কি বলে এটাকে, ক্ষীরকদম, তাই না? ক্ষীরকদম এটা। আমরা যেখানে বসে বসে খাওয়া দাওয়া করছি, এখানে জানো তো কেউ ওঠেনি, তো সেই জন্য আমরা এখানে ভালোভাবে বসে তিনজনে মিলে একদম ভালোভাবে খাওয়া দাওয়া করতে পারছি। এই দেখো, পরোটা আর আলুর দম দারুণ খেতে। এইবার চলো একটা ক্ষীরকদম খাওয়া যাক। আমি ক্ষীরকদম খেতে খুব ভালোবাসি। তোমরা কারা কারা খেতে ভালোবাসো কমেন্ট করে আমাকে জানিও। দারুণ খেতে। এইবার একটা আমের সন্দেশ খাওয়া যাক। দারুণ খেতে লাগছে এটা গাইস, এটা বেশি ভালো লাগলো, ম্যাঙ্গো ফ্লেভার। ট্রেন এখন খড়গপুর ঢুকছে।
জানো তো নীল খালি মা মা করে যাচ্ছে আর আমার কিরকম একটা লাগছে, খুব ঘুম পেয়েছে এখন। চলো ঘুমিয়ে পড়ি, সকালবেলা আবার দেখা হবে। গুড নাইট। গুড মর্নিং এভরিওয়ান। চলে এসেছি পুরী স্টেশনে। 4:30 আসার কথা ছিল, কিন্তু এই 3:30-এর একটু পরে চলে এসেছি। এই হলো গাইস পুরী স্টেশন। এই হলো সেই ট্রেনটা যেটা রথের সময় বানানো হয়েছিল, এখনো সেটা রয়েছে আর এখানে অনেক মানুষ আশ্রয় নিয়েছে। আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানিও। ঘুরতে খেতে ভালোবাসলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভিডিও ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও। টাটা। মাছ নেয়ার জন্য বা দেখার জন্য, দুটোর জন্যই দেখো কত ভিড়।